নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাছের ডিমের বড়া করে দেখাবো। মাছের ডিমের বড়ার জন্য নিয়েছি 200 গ্রাম মাছের ডিম। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নুন আর হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, আর বেকিং সোডা বা খাওয়ার সোডা নিয়েছি 1/4 চামচ। সোডাটা যখন দিতে বলবো সেই সময় দেবেন। নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু লঙ্কা কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভালো লাগে খেতে। আর বেসন নিয়েছি 1 টেবিল চামচ। এবারে পরপর প্রসেসটা ফলো করুন। প্রথমে ডিমে নুন আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর এরকম হয়েছে দেখতে। এরপর একে একে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দেখুন, মেশানোর পরে মনে হচ্ছে যেন পেঁয়াজটা বেশি, ডিমটা কম। কিন্তু বড়া ভাজার পর যখন বড়াটা খাবেন তখন মনে হবে আরও বোধহয় পেঁয়াজ দিলে ভালো হতো। এরপর এই অবস্থায় এটা 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর তারপরে কিছু জিনিস মিশিয়ে নিচ্ছি 1 চামচ মতো জোয়ানটা একটু হাতে ঘষে দেবেন। আর এরপর বেসনটা দিয়ে দিলাম। বেসনটা ভালো করে মিশিয়ে নিয়ে কড়ায় তেল বসিয়ে গরম করতে দিলাম। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুটা সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এরপর ডিমের মিক্সচারে দিয়ে দিচ্ছি খাওয়ার সোডাটা। এটা 1 থেকে 2 চিমটি আছে, এর বেশি লাগবে না। আর খাওয়ার সোডাটা জাস্ট বড়াগুলো ভাজার আগে মেশাতে হবে। খুব হালকা হাতে খাওয়ার সোডাটা মিশিয়ে নিচ্ছি। খাওয়ার সোডা আগে থেকে মিশিয়ে রাখবেন না। 1 চামচ পরিমাণ করে কড়ায় দিয়ে দিয়েছি মিক্সচারটা। ভাজা হচ্ছে। এরপর এক পাশ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, ওপরটা একটু শক্ত হয়ে আসবে, এক এক করে উল্টে দিচ্ছি অপর পাশ ভাজার জন্য। দেখুন, এক পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পুরো তেলটাই টেনে নিয়েছে। তাই আরেকটু তেল দিয়ে ভেজে নেব। বড়া যদি শুধু ভাজা খান তাহলে এপিট ওপিট উল্টে 2-3 বার করে ভেজে নেবেন, আর একটু কড়া করে ভাজবেন। আর বড়া দিয়ে যদি ঝোল রান্না করে খান তাহলে এপিট ওপিট একবার ভাজলেই চলবে। ঝোলে ফেললে বড়াগুলো আরও ফুলে যাবে। মিশ্রণ থেকে 1 চামচ করে নিয়ে বাকি বড়াগুলো ভেজে নিলাম। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও তেমনি সুস্বাদু। আপনারা এইভাবে ট্রাই করুন আর খেয়ে কমেন্টে জানান কেমন বানালেন। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকুন। ধন্যবাদ।